আপামর বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা হলো দীঘা। দীঘায় রয়েছে দুটি সি বিচ, তার সাথে সাইট সিইং করার জন্য অনেকগুলি স্থান। তাই দীঘায় আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, সব কিছু ডিটেলসে দিলাম এই ভিডিওতে। আর ভিডিওর শেষে পেয়ে যাবেন 2 রাত 3 দিনে পার হেড খরচের হিসাব। এখন হাওড়া স্টেশনের সামনে আছি। সকাল 6টা 45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবো। ট্রেন দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। তাম্রলিপ্ত এক্সপ্রেস হলো দীঘা যাওয়ার জন্য সবথেকে সুইটেবল ট্রেন, কারণ এটি প্রতিদিন পাওয়া যায় আর সকাল সকাল পৌঁছায়। সকালে পৌঁছানোর সুবিধা হলো আপনি ওই দিনটা ইউজ করতে পারবেন, শুধু রাত কাটানোর জন্য হোটেল ভাড়া গুনতে হবে না। আর যদি উপায় না থাকে তাহলে কান্ডারি এক্সপ্রেস ধরবেন, এটাও কিন্তু প্রতিদিন অ্যাভেলেবেল। এছাড়া উত্তরবঙ্গের বন্ধুদের জন্য একটি নতুন ট্রেন রয়েছে, যেটি এনজেপি থেকে হাওড়া হয়ে দীঘা যাবে, তবে সেটা শুধু শনিবারে। এখানে যাওয়া এবং আসা মিলে সমস্ত ট্রেনের ভাড়া সমেত ডিটেলস দেওয়া রইল, আপনারা প্রয়োজন হলে পজ করে দেখে নেবেন। তবে পর্যটকের চাহিদা অনুযায়ী সকালের দিকে দীঘায় যাওয়ার আরেকটি ট্রেন দেওয়া উচিত, আর সেটা শিয়ালদা থেকে হলে আরও ভালো হয়। ট্রেনের টিকিট না পেলে কোনো চিন্তা নেই, আপনারা বাসেও দীঘায় যাতায়াত করতে পারবেন। কলকাতা ছাড়াও শহরতলির বিভিন্ন জায়গা থেকে বাস পাওয়া যায়। অনলাইনে টিকিট কাটতে চাইলে রেড বাস অ্যাপের হেল্প নেবেন। আমরা দীঘা পৌঁছে গেছি। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। দীঘা স্টেশনটা নিউ দীঘার কাছাকাছি, সেই জন্য নিউ দীঘাতে যদি আপনাদের হোটেল হয় তাহলে টোটো না ধরলেও হয়, আর ওল্ড দীঘায় যেতে গেলে আপনাকে টোটো বা ইঞ্জিন ভ্যান ধরতে হবে। আমরা যেহেতু ওল্ড দীঘায় থাকবো সেই জন্য বাইরে বেরিয়ে টোটো ধরে নেব। তো নিউ দীঘা যেতে গেলে 10 টাকা করে লাগবে পার হেড, আর ওল্ড দীঘায় গেলে 20 টাকা। ওল্ড দীঘায় মেইন রোডের উপর দাঁড়িয়ে আছি, আর এই রোডটা হচ্ছে শিবালয় রোড। আমরা এই রোডে একটুখানি যাব, সেখানেই আমাদের হোটেল বুক করা আছে। আমরা এবার রুম নিয়েছি হোটেল নীল তরঙ্গে। এটা ট্রিপল বেড নন এসি রুম। রুম রেট ছিল 350 টাকা। দাম অনুযায়ী রুমটা কিন্তু বেশ ভালোই ছিল। এখানে আপনারা এসি রুমও পাবেন। ইনফ্যাক্ট এটা এসি ট্রিপল বেড রুম। এই রুমের ভাড়া অফ সিজনে 800 থেকে 1000-এর মধ্যে থাকে। সিজন অফ সিজনে তো হোটেলের ভাড়া আপ ডাউন হয়। এবারে আমাদের অফ সিজনে নন এসির ভাড়া আছে 250 থেকে 300 মিনিমাম, ম্যাক্সিমাম 600। সিজনে এটা 800 থেকে 1000-এর মধ্যে থাকে। এসিটা অফ সিজনে থাকে 800 থেকে 1000-এর মধ্যে, আর সিজনে এটা 1800 থেকে 2000-এর মধ্যে থাকে। সিজনের রেটটা আপ ডাউন হয়। আর আপনাদের চেক আউট টাইম কটায়? আমাদের চেক আউট টাইম 9টা থেকে 9:30-র মধ্যে। রুমটা তো দেখলেন, মাত্র 350 টাকা। আর 350 টাকা অনুযায়ী রুম কিন্তু যথেষ্ট ভালো। তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এছাড়া ওল্ড দীঘা নিউ দীঘা মিলে ভালো মন্দ প্রচুর হোটেলের ভিডিও এই চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। ভিডিও যেহেতু 2-1 বছরের পুরনো, সেই জন্য রুম রেট নাও মিলতে পারে, তবে আপনারা হোটেলের লোকেশন এবং রুম সম্পর্কে একটা আইডিয়া পাবেন। আর সমস্ত হোটেলের ফোন নম্বর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা প্রয়োজন হলে চেক করে নেবেন। ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সের জন্য আপনি দীঘায় অহরহ প্রচুর দোকান পাবেন, কিন্তু লাঞ্চ বা ডিনার করতে গেলে চাই ভালো একটা রেস্টুরেন্ট। এই রকমই একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়ে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম মহাভোজে, যেটি ওল্ড দীঘা বিচের পাশেই বিশ্ব বাংলা পার্কের মধ্যে রয়েছে। আমরা নন ভেজের বিভিন্ন আইটেম নিয়েছিলাম, যার দাম আপনারা এই মেনু কার্ডে দেখতে পাচ্ছেন। তো আমরা অর্ডার দিয়েছি 2টো মটন থালি, 2টো চিকেন থালি আর একটা চিংড়ি থালি। বাসমতি চালের সাথে এই যে ঝুরি আলু ভাজা, উচ্ছে ভাজা, লেবু রয়েছে, আর এর সাথে সবজি 1-2টো, এটা চাটনি,
আর এই ডাল প্রথমে ঘি দিয়েছে, ঘি দিয়ে খাচ্ছি, গরম গরম ভাত, বেশ ভালো লাগছে। আপনাদের একটু চিংড়ি এবং চিকেনের চেহারাটা দেখে দিই। এই যে হচ্ছে চিংড়ি মালাইকারি, 2 পিস থাকে এরকম বড় বড় চিংড়ি, আর এই হচ্ছে চিকেন 2 পিস আছে। ডাল সবজি প্রত্যেকটা টেস্ট করে দেখলাম, টেস্ট কিন্তু ফাটাফাটি। ভেজ আইটেমগুলো বা চিংড়ি বা চিকেন এগুলো ঠিকঠাকই ছিল, কিন্তু মটন একদম পাতে নেওয়ার মতো না। তো আপনারা এখানে আসলে মটনটা অ্যাভয়েড করবেন। দুপুরে তো মহাবোজ থেকে খেয়ে আমরা একদমই স্যাটিসফাই ছিলাম না, তো আমরা এখন ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের কাছেই দ্রৌপদী রেস্টুরেন্টে চলে এসেছি। রাতের মেনু হচ্ছে এই যে তন্দুরি রুটি 20 টাকা, আর মিক্স ভেজ 100 টাকা এক প্লেট। এই যে এই প্লেটটা ছিল। খাবার দাবার ভালোই। এই যে 1 প্লেট চিকেন টিক্কা বাটার মশলা নিয়েছিলাম, 8 পিস ছিল, এটা 250 টাকা প্লেট। টিক্কা বাটার মশলা, টিক্কাটা হেভি লাগছে, আর তন্দুরি রুটি দিয়ে তো ফাটাফাটি। দ্রৌপদীর খাবারটা যথেষ্ট ভালো লাগলো, আপনারা এখানে খেতে পারেন। আপনারা নিউ দীঘায় থাকলে সোনার বাংলা রেস্টুরেন্টে খেতে পারেন। এখানে রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি ফুড পরিবেশন করে। চিকেন দিয়েছে দেখুন, এরকম 2 পিস আছে। পরের দিন আমরা ওল্ড দীঘা নেহেরু মার্কেটে মন্টুদার রান্নার দোকান থেকে রান্না করিয়ে খেয়েছিলাম। সবজি বাজার, ফল বাজার, এদিকে দেখুন সবজি বাজার রয়েছে। নিজেরা ইচ্ছা খুশি মতো বাজার করবেন, তারপর এখানে রান্না করতে দেবেন। এটা 900, 400, এটা আছে 500, এটা আছে 700 মাছ। আচ্ছা, আর এই পমফ্রেটগুলো? পমফ্রেটগুলো 600, 750। আচ্ছা, আর ওই যে ভেটকি যেটা রয়েছে, ভেটকি? ভেটকি 600। কাটতে কেমন খরচ দাদা? প্রত্যেক কেজিতে 20 টাকা করে। এটা আরেক কেজিতে 500 গ্রাম করে। সকালবেলায় মাছ বাজারে কি ভিড় দেখুন। দীঘা নেহরু মার্কেটে মন্টুদার দোকান কিন্তু সব থেকে বিখ্যাত, রান্নাবান্না সব থেকে ভালো হয়। আর ওই যে বসে আছেন মন্টুদার ভাই। মাংস, চিকেন, কাঁকড়া, মাছ 150 টাকা 1 কেজি? 1 কেজিতে। দেশি চিকেন হলে 1 কেজি 150 টাকা, হাফ কেজি হলে 130 টাকা। আচ্ছা, খাসি মাংস হলে তোমার 1 কেজি 180 টাকা, হাফ কেজি হলে 130 টাকা, আচ্ছা। 750 হলে 150 টাকা। আর ডাল, আলু ভাজা এই সমস্ত? আলু ভাজা 1 কেজি হলে তোমার 100 টাকা, আলু চোখা হলে 1 কেজি হলে 80 টাকা, চাল 1 কেজি হলে তোমার 50 টাকা, 250 থেকে 300, 400 পর্যন্ত 40 টাকা, 500, 600, 700, 800, 1 কেজি হলে 50 টাকা। আর শুধু সবজি বাজারটা করে দিতে হয়, তাই তো? মশলা টশলা সব আপনাদের? মশলা সব আমাদের, সবজি যা খাবে কিনে দিলে আমরা বানাবো। আচ্ছা, ফাটাফাটি। দীঘার মূল আকর্ষণ হলো সমুদ্র, এটি বঙ্গোপসাগর। তাই পর্যটকরা মূলত সমুদ্র দর্শন বা স্নান করার জন্যই এখানে আসেন। এখানে মূলত 2টি সি বিচ রয়েছে, নিউ দীঘায় একটা আর ওল্ড দীঘায় একটা। এছাড়া সাইট সিইংয়ে বেরোলে আপনারা আরও কিছু সি বিচের দর্শন পাবেন। চলুন 2 রাত 3 দিনে দীঘায় কোথায় কোথায় ঘোরা যায় তার একটা শিডিউল বানিয়ে ফেলি। প্রথম দিন ব্রেকফাস্ট করেই সমুদ্রে স্নান করতে নেমে পড়বেন। তারপর লাঞ্চ করে দুপুরে কিছুটা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়বেন অমরাবতী পার্কের উদ্দেশ্যে, আর সন্ধ্যা কাটাবেন ওল্ড দীঘা সি বিচে। দ্বিতীয় দিন ভোরবেলায় বেরিয়ে পড়বেন তালসারি উদয়পুরের উদ্দেশ্যে। সেখান থেকে 9:30, 10টা নাগাদ ফিরে এসে ব্রেকফাস্ট করে কিছুটা বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়বেন সমুদ্র স্নানের উদ্দেশ্যে। তারপর লাঞ্চ করে বিকালের দিকে বেরিয়ে পড়বেন ঢেউসাগর পার্ক এবং সায়েন্স সেন্টারে। সেগুলো কমপ্লিট করে এবার আপনি নিউ দীঘা সি বিচে সন্ধ্যাটা কাটান। পরের দিন ভোর 5টা, 5:30 নাগাদ লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়ুন। প্রথমে দেখবেন দীঘা মোহনা, তারপর শঙ্করপুর, তারপর তাজপুর। মাথায় রাখবেন এই দিন কিন্তু সকাল 10:35-এ ফেরার ট্রেন রয়েছে, তাই তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে 10টা নাগাদ স্টেশনে পৌঁছে যাবেন। আমরা যেহেতু ওল্ড দীঘায় ছিলাম তাই স্নান করার জন্য আগে ওল্ড দীঘাকেই চয়েস করেছিলাম, তবে স্নানের জন্য সবসময় নিউ দীঘা বেস্ট।
এখন জোয়ার চলছে, সমুদ্রে ভাটা না থাকলে দীঘায় স্নান করা খুবই মুশকিল। সে আপনি ওল্ড দীঘা বলুন আর নিউ দীঘা বলুন, বিচে ছড়ানো রয়েছে প্রচুর পাথর। এই পাথরে আঘাত লেগে যখন তখন বিপদ হতে পারে জোয়ারের সময়। তাই আমরা আরও 1 ঘন্টা পরে ফিরে এসেছিলাম ওল্ড দীঘায়। দেখুন বিচের অবস্থা, হাতে গোনা কিছু লোক স্নান করছেন। একদমই মন ভরছিল না, তাই চললাম নিউ দীঘার পথে। ফেব্রুয়ারি মাসের আজকে 25 তারিখ, দীঘায় যে এখন অক্সিজেন চলছে এই সি বিচই তার প্রমাণ। দেখুন মানুষের তেমন ভিড় নেই, একদম ফাঁকা ফাঁকা। কোনো টোটো অটো নয়, আমরা মারুতি সুজুকি ইকোতে করে নিউ দীঘায় যাচ্ছি। ভাড়া কিন্তু একই, পার হেড 20 টাকা। নিউ দীঘাতে দেখুন কত লোক স্নান করছে। এই দিকটা তো মানুষ গিজগিজ করছে এই জায়গাটায়। এই কত করে দাদা? কত দূর ঘোরাবে? ও 1 রাউন্ড। নিউ দীঘাতে এসে যেন প্রাণ ফিরে পেলাম। মানে এখানে এত মানুষের কোলাহল, তারপরে এখানে দেখুন কতটা স্পেস, আর হর্স রাইড করতে পারবেন বা বোটিং করতে পারবেন বা ওয়াটার বাইক সেগুলোও চড়তে পারবেন এখানে। এবার দীঘায় এসে সেরকম মজা পাচ্ছি না, কারণ ঢেউ সেরকম নেই আর সমুদ্রের জল খুবই ঠান্ডা। দাদা এই স্পিড বোট কত করে দাদা? 150 টাকা করে। আর ওই যে ওয়াটার বাইক 600? আচ্ছা। স্পিড বোটিং করছে আমাদের সিনি, সুমনদা আর ইভা। আমাকে তো দেখতেই পাচ্ছেন। ওই সামনে নিউ দীঘা, অনেকটা দূর চলে এসেছি। অসম্ভব মজা এবং ভীষণ ভয়। এক কথায় বোটিং ছিল অনবদ্য। দীঘা থেকে ঘুরে দেখবো তালসারি, উদয়পুর, আরও কিছু স্পট। এই যে মারুতি সুজুকির ইকো ভাড়া করেছি, 600 টাকা পড়েছে। এই দিকে তালসারি এবং উদয়পুর বাদে আপনি দেখতে পাবেন রাধাগোবিন্দ মন্দির এবং চন্দনেশ্বর মন্দির। আমাদের ড্রাইভার এই যে বাদলদা, তিনি খুব সুন্দরভাবে আমাদের ঘুরিয়েছেন। বাদলদার কাছে শুনেছিলাম ওল্ড দীঘা থেকে মোহনা, শঙ্করপুর এবং তাজপুর ঘুরিয়ে নিয়ে আসলে কত নেবেন। তিনি বললেন 700 টাকা। তাহলে তালসারির দিকে 600 আর তাজপুরের দিকে 700। আপনাদের যদি রিজনেবল মনে হয় তাহলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 7978110562। তালসারির পথে এটা হচ্ছে রাধাগোবিন্দ মন্দির।
চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। এখানে প্রবেশ করতে গ্রুপে লাগে 50 টাকা। এই হলো চন্দনেশ্বর মন্দির, অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এখানকার জাগ্রত শিব মন্দির। এখানে বাবা চন্দনেশ্বর রয়েছেন মাটির প্রায় 20 ফুট নিচে। এই হলো বাবার পুকুর। মেইন মন্দির এটা, আর তার সামনে এটা হচ্ছে নাট মন্দির। দেখুন, এগুলো হচ্ছে মানুষের বিশ্বাস। এবার চলে এসেছি তালসারিতে। এই হলো তালসারির বিস্তীর্ণ সমুদ্র তট, যেখানে সুবর্ণরেখা নদী এসে মিলিত হয়েছে। এখানেও বোটিং করা যায়। ইনফ্যাক্ট আমরা বোটিং করেছিলাম পার হেড 100 টাকা দিয়ে। এখানে দুটো দ্বীপে ঘোরাবে। ঘাটশিলা টাটানগরে আমরা যে সুবর্ণরেখা নদী দেখে এসেছি, তার মোহনা এটা, এই যে। আর এই মোহনা এরিয়াতেই বালি জমে তৈরি হয়েছে এই দ্বীপগুলো। তালসারির এই ভিডিও ডিটেলসে দেওয়া আছে এই চ্যানেলে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। বিচের কাছেই রয়েছে পাশাপাশি দুটো হোটেল। একটা হচ্ছে হোটেল সাগর সৈকত, আর একটা হচ্ছে হোটেল সাগর কন্যা। এবার আমরা চলে এসেছি উদয়পুর বিচে। এই দিকটায় রয়েছে ওশিয়ানা বিচ, তারপরে নিউ দীঘা। উড়িষ্যা বর্ডারের শুরুতেই রয়েছে এই উদয়পুর বিচ। বিকালের দিকে উদয়পুর বিচ কিন্তু খুব জাঁকজমক থাকে। এখানে ব্রেকফাস্ট করবেন। উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচ। কি পাওয়া যাচ্ছে? পুরি হবে, ডিম টোস্ট হবে, বাটার হবে, ম্যাগি হবে। আচ্ছা, কোনটা কেমন দাম? গরম চপ হবে, গরম বেগুনি হবে। চপ 5 টাকা করে, মুড়ি ঘুগনি 25 টাকা। পুরি সবজি হচ্ছে 30 টাকা। আমরা এবার মোহনা, শঙ্করপুর, তাজপুরের দিকে ট্যুরটা করিনি, তাই পুরনো কিছু ক্লিপিংস আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের আগেই বলেছি এই গাড়িতে এই দিকটায় ঘুরতে গেলে আপনার 700 টাকা পড়বে। এই হলো দীঘা মোহনা। এখানে ডান দিকে রয়েছে সমুদ্র, আর বাঁ দিকে চম্পা নদী। চম্পা নদী দিয়ে বড় বড় ট্রলার সমুদ্রে যায় মাছ ধরতে। ভোরের দিকে আসলে আপনারা এখানে পাইকারি মাছের বাজার দেখতে পাবেন। দেখুন, এটা হচ্ছে গুড়চাউলি মাছ বা ইন্ডিয়ান স্যামন, বা অনেকে তাড়িয়াল মাছও বলে, দাঁতনে ভেটকি। দেখুন, এখানে ইলিশ মাছ এখনো পাওয়া যাচ্ছে। এই হলো শঙ্করপুর। আমরা এখানে ইয়াসের পর এসেছিলাম, তাই জলের ঢেউটা ছিল মারাত্মক। বিচের সাইডে এটা একটা পার্ক। এখানে থাকার জন্য হাতে গোনা কিছু হোটেল রয়েছে, যার ফোন নম্বর আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এটা তাজপুর সি বিচ। এখানে দীঘার মতো আপনি সমুদ্রের জলের অতটা ঢেউ পাবেন না, কিন্তু আপনি যদি নিরিবিলি সমুদ্রের সাথে সময় কাটাতে চান তাহলে আপনাকে তাজপুরে আসতে হবে। দেশি মুরগি এগুলো? এখানে কি রান্না বান্না সবই হয়? এখানে দেশি মুরগি কেটে রান্না করতে হবে। যদি কেউ খেতে চায় তাহলে কি আগে অর্ডার দিতে হবে? হ্যাঁ, আগে মানে আমাদের রান্না বান্না করতে আমাদের 40 মিনিট টাইম লাগে। তাজপুর বিচের একদম কাছে রয়েছে বেলাভূমি রিসর্ট। এখানে আপনারা চাইলে থাকতে পারেন। ডবল বেড, এসি, নন এসি রুম আপনারা অফ সিজনে 1500 থেকে 2000-এর মধ্যে পাবেন। আপনারা যদি শুধু তাজপুরে আসতে চান তাহলে দীঘায় না আসলেও হবে। দীঘার আগে রামনগর স্টেশনে নেমে আসবেন, সেখান থেকে বালিসাই হয়ে তাজপুর। বিকালের দিকে আমরা বেরিয়ে পড়েছি। আজ আমরা ঘুরব ঢেউসাগর পার্ক এবং দীঘা সায়েন্স সেন্টার। ওল্ড দীঘা থেকে যে কোনো গাড়ির ভাড়া পড়বে পার হেড 20 টাকা, তাহলে যাতায়াত মিলে পার হেড পড়বে 40 টাকা। এই হলো ঢেউসাগর পার্ক। এন্ট্রি টিকিট পার হেড 10 টাকা। ঢেউসাগর। দিনের বেলায় সাইট সিইং, সমুদ্রে স্নান করার পরে
বিকালবেলায় রাখবেন এই ধরনের পার্কের জন্য। ঢেউসাগর পার্ক, অমরাবতী পার্ক, এছাড়া সায়েন্স মিউজিয়াম আছে, এইগুলো আপনারা বিকালবেলায় দেখতে পারেন। পার্কের ভিতরে রয়েছে এইরকম একটা ঝিল, এখানে বোটিং করা যায়। এবার দীঘা বিজ্ঞান কেন্দ্রে চলে এসেছি। এখানকার এন্ট্রি ফি 30 টাকা। দীঘা বিজ্ঞান কেন্দ্র, দেখুন এটা হলো টেলিস্কোপ, বিভিন্ন রকম গ্রহ দেখতে পাবেন এখানে, জুপিটার পর্যন্ত দেখা যায়। লাইফ সায়েন্সের দিকটা আগে চলে এসেছি। মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন, ডায়াসপোরা অফ অ্যানিমাল কিংডম, প্রাণী রাজ্যে ডায়াসপোরা যারা তাদের দেখানো হয়েছে। এখানে আমাদের বিভিন্ন রকম ইন্দ্রিয় এখানে তুলে ধরা হয়েছে। মোট কথা দীঘা বিজ্ঞান কেন্দ্র ঘুরে যেটা বুঝলাম, বিজ্ঞানের অনেক মজার মজার বিষয় আছে এখানে। শিক্ষামূলক ভ্রমণের জন্য আপনারা এখানে আসতে পারেন। এটা হচ্ছে ভুলভুলাইয়া। সন্ধ্যাবেলায় এসেছি ওল্ড দীঘা সি বিচ এনজয় করতে। ওল্ড দীঘায় সন্ধ্যাবেলায় এত লোকের সমাগম থাকে, মনে হয় যেন একটা মেলা বসছে। স্নান করবেন নিউ দীঘায় আর সন্ধ্যায় কাটাবেন ওল্ড দীঘায়। আই লাভ দীঘা। বাদিক বরাবর হাঁটতে হাঁটতে আমরা হোটেল সিহকের কাছাকাছি চলে এসেছি। এই যে এই হোটেলটা হচ্ছে সিহক। তো এখানে লোকজন বেশ কম। এই দেখুন এখানে রয়েছেন রবি ঠাকুর। এবার দেখে নেওয়া যাক 2 রাত 3 দিনের এই ট্যুরে পার হেড কত খরচ হতে পারে। ট্রেন টিকিট যাওয়া আসা মিলে 210 টাকা। নিউ দীঘা এবং ওল্ড দীঘার মাঝে বারবার অটোতে যাতায়াত করতে হয়, এই ভাড়া ধরলাম 160 টাকা। এখানে ঢেউসাগর যাওয়া আসার ভাড়াটাও ইনক্লুড আছে। হোটেল 2 দিনে পড়েছে 700, পার হেড পড়ল 350। খাওয়ার খরচ অ্যাভারেজ হিসাবে পার ডে ধরলাম 300, এখানে 3 দিন ধরতে হবে, তাই টোটাল 900 টাকা খরচ হচ্ছে। নিউ দীঘা এবং তালসারিতে বোটিং ফি টোটাল পড়ল 250 টাকা। সাইট সিইং যদি দুদিকেই করেন তাহলে টোটাল 1300 টাকা খরচ হয়। আমরা যেহেতু 4 জন অ্যাডাল্ট ছিলাম তাই পার হেড 325 টাকা পড়বে। বিভিন্ন জায়গার এন্ট্রি ফি এবং এক্সট্রা খরচ বাবদ আমি টোটাল 100 টাকা ধরলাম। তাহলে এই ট্যুরে পার হেড খরচ হচ্ছে 2295 টাকা, মানে 2300 টাকা। বিদায় নিচ্ছি দীঘা থেকে। আমাদের 2 দিনের সফর বেশ ভালোই কাটলো। তো আপনারাও আসলে এইভাবে দীঘায় ঘুরবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।